সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডে একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে আদালত মামলার তদন্তের স্বার্থে কারাগারে থাকা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। মঙ্গলবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হয়। মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক এ আবেদন করেন। আবেদনে তিনি বলেন, ফারজানা রূপা বর্তমানে গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন। সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের সময় তিনি এটিএন বাংলা টেলিভিশনের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মেহরুন রুনির সঙ্গে তার পারিবারিকভাবে ঘনিষ্ঠতা ও যাতায়াত ছিল। এই হত্যাকাণ্ড নিয়ে তিনি টেলিভিশনে রিপোর্ট করেন বলে জানা যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা আছে। এটি বহুল আলোচিত হত্যা মামলা। এ মামলায় হাইকোর্টের নির্দেশ মোতাবেক টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং বর্তমানে পিবিআই মামলা তদন্ত করছে। মামলা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম ফারজানা রূপাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। জানা যায়, সাগর সরওয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গায় এবং মেহরুন রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজার বাজারের ভাড়া বাসায় খুন হন তারা। এ ঘটনায় রাজধানী শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নসের আলম। মামলার আসামিরা হলেন রফিকুল ইসলাম বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাইদ, সাগরুনির বাড়ির 2 নিরাপত্তা রক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। তাদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে আছেন, বাকিরা কারাগারে আটক রয়েছেন।